नमस्कार सुप्रभात। आज एक नतून भिडियो एक विशेष प्रजातिर सब्जी बा फल सेई सम्पर्के एकटू आलोचना करछि। এই যে গাছটা দেখছেন এটা একটা থাইল্যান্ড থেকে আনা ভ্যারাইটি থাই প্রজাতির মিষ্টি আমড়ার গাছ হগ প্ল্যান্ট, সুইট হগ প্ল্যান্ট। এই গাছটার এই যে আমড়া দেখা যাচ্ছে এটা একটু বড় সাইজের আমড়া। এর থেকে এই সাইজটা একটু দেখাই। এই সাইজটায় জাস্ট সদ্য গুটি বেঁধেছে, একদমই ছোট্ট। আর এই একটা প্ল্যান্টের ব্রাঞ্চ রয়েছে যেটা এখনো দেখুন মুকুল মুকুল দেখা যাচ্ছে। অর্থাৎ এই গাছটার বৈশিষ্ট্যই হলো যে প্রায় সারা বছর এই গাছটায় আমড়া থাকে। শীতের 2-3 মাস বাদ দিয়ে যখন এটা পর্ণমোচী উদ্ভিদ তাই পাতা ঝরে যাবে তখন নতুন ব্রাঞ্চ গ্রো হয় না, কিন্তু গাছের আমড়াগুলো থাকবে, তখনও দেখতে খুব সুন্দর লাগে। সারা বছর এই গাছটাতে বিভিন্ন সাইজের আমড়া থাকে। এখন দেখুন 3 রকমের সাইজ দেখাই যাচ্ছে। এই আমড়ার পুষ্টিগুণ প্রচুর, এটা ভিটামিন সিতে ভরপুর। এছাড়া এর মধ্যে থাকে আয়রন, এছাড়া থাকে ক্যারোটিন এবং প্রচুর পরিমাণে ফাইবার। বাড়িতে চাটনি খাওয়ার কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে। এর সাথে যারা কাঁচা মিঠা আম খেতে পছন্দ করেন, এই আমড়ার যদি সেরকমভাবে নুন বা কিছু দিয়ে মেখে যদি খাওয়া যায় খুব সুন্দর স্বাদ হয়। এই ছোট গাছের যে আমড়াগুলো এখন এটার মধ্যে এখন কোনো ছিবড়া হয়ে যায়নি, এটা পুরোটাই খুব সহজেই খাওয়া যায়। একটু বড় হলে ভিতরে একটা ছিবড়া থাকে, সেই ছিবড়াটা খাওয়া যায় না তখন। এই ছোট সাইজেও এটা খেতে খুব ভালো লাগে, চাটনিতেও খেতে পারেন, কাঁচাও খেতে পারেন। বড় হলে তখন ছিবড়াটা বাদ দিয়ে খেতে হবে। আর এই আমড়া গাছের যে আমড়াগুলো রয়েছে দেখুন প্রত্যেকটা আমড়াই এরকম প্রায় একটা করে স্পট হয়ে গেছে। এই যে এই আমড়াটাই দেখতে পাচ্ছেন স্পট, এইটাই অতটা বেশি নেই, আবার এইটাই স্পট হয়ে আছে। এই স্পটগুলো হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাস অ্যাটাক। এই ফাঙ্গাস অ্যাটাকের জন্য এইগুলো ফাঙ্গাস অ্যাটাক হলে এরকম স্পট হয়ে যায়। তো এটাকে যদি যখন ছোট ছোট গুটি থাকতো তখনই যদি স্প্রে করা হতো, অর্থাৎ এই জায়গায় এই সাইজটা যেরকম দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো স্পট নেই, এখনই যদি এটাই ফাঙ্গিসাইড স্প্রে করা হয় তাহলে এর মধ্যে আর ওরকম ফাঙ্গাস অ্যাটাক হবে না, কোনো স্পটও আসবে না, দেখতে অবশ্যই সেটা ভালো লাগবে। কিন্তু এটা বাড়িতে যেহেতু গাছটা লাগিয়েছি কোনো পেস্টিসাইড ফাঙ্গিসাইড ছাড়াই খাবো, সেজন্য কিছুই স্প্রে করা হয়নি, কোনো ফাঙ্গিসাইড কোনো পেস্টিসাইড কিছুই ব্যবহার হয় না। যারা কমার্শিয়ালি প্রোডাকশন করেন তারা সেগুলো ইউজ করেন, কিন্তু বাড়িতে খাওয়ার জন্য আমরা করিনি, সেটাই আমরা ভালো মনে করি। আপনারাও জানাবেন যে পেস্টিসাইড করে বাড়িতে খাওয়া ঠিক কি না। এবার যেটা দেখায় যে গাছটা যে পটের মধ্যে রয়েছে, এই গাছটা একটা ছোট্ট কন্টেনার, এটা 8 ইঞ্চি 8 ইঞ্চ পটের মধ্যে রাখা আছে। প্রায় 2 বছরের গাছ এটা। এই গাছটার এখানে ছিল গ্রাফটিং, এটা নিচের এই পোর্শনটুকু এটা রুট স্টক, এটা হচ্ছে দেশি আমড়ার গাছ, এবং এই পোর্শনটা হচ্ছে এখান থেকে যে থাই ভ্যারাইটি যে তাতে গ্রাফটিং করা হচ্ছে। তাই গাছ কেনার সময় অবশ্যই দেখে নেবেন যেটা গাছটার গ্রাফটিং ঠিকঠাক আছে কিনা। আর এই পটটাকে আমাদের এবার রিপট করার প্রয়োজন, কারণ এটা যথেষ্ট বড় হয়ে গেছে এবং এটা রুট বাউন্ড হয়ে গেছে। এটা থেকে আরও ভবিষ্যতে ফল পেতে চাইলে অবশ্যই এটাকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং শীতের পরেই করব। এই গাছটা কেনার সময় তাই দেখে নেবেন যে গ্রাফটিংটা যেন ঠিকঠাক থাকে। গ্রাফটিং যদি ঠিকঠাক থাকে গাছ গ্রো করা অনেক সহজ হয়, আর গ্রাফটিং যদি মজবুত না হয় তাহলে সেই গাছ ঠিকঠাক গ্রো করতে অনেক অসুবিধা হবে। অবশ্যই গ্রাফটিংটা দেখে নেবেন। আর যদি কোনো গাছের এই গ্রাফটিংয়ের নিচের পোর্শন থেকে যদি কোনো ডাল বেরিয়ে যায়, সেটা হচ্ছে রুট স্টক বা মাদার প্ল্যান্টের, যেগুলোকে বলা হয় এলা। তাই গ্রাফটিংয়ের নিচের পোর্শন থেকে কোনো ডাল ব্রাঞ্চ গ্রো করলে সেগুলোকে তখনই ভেঙে দেবেন। আর এই গাছের কেয়ার খুব বেশি কিছু নেই। এই গাছের একটা প্রধান খাদ্য হচ্ছে যেটা সরিষা খোল, সেই তাকে ভিজিয়ে রেখে অর্থাৎ খোল পচিয়ে যে জলটা সেটা দিনে 10 দিনে একবার দিলে এটার জন্য যথেষ্ট। আর এর সাথে নর্মাল যেভাবে গাছের আমরা কাজ করে থাকি, যদি একটু তার মধ্যে বোন মিল
হর্নমিল এগুলো দেওয়া যায়, অবশ্যই খুবই ভালো গ্রো করবে এবং এর সাইজও আরও বড় হবে। এটার পরে আরও ভিডিও আপলোড করব যখন এইগুলো এই পুরো ব্রাঞ্চ যে আরও অনেক সাইজ বড় হবে, আরও ম্যাচিওর হবে। দেখুন কত এটাই ধরে আছে, এইটাই একটা মুকুল আছে, এইটাতেও একটা মুকুল আছে, আর এইটা ঠিক মুকুলের আর একটা মাঝের আর একটা সাইজ, এটাতেও কিছুদিন পর এটাও গ্রো করবে। তো এই প্ল্যান্ট অবশ্যই বাড়িতে লাগাবেন। এই প্ল্যান্ট টবে আমারও হয়েছে, আপনারাও করতে পারবেন। যদি কাঁচা মিঠা আমের মতো একটা স্বাদ পেতে চান সারা বছর, তাহলে এই প্ল্যান্ট লাগান। চাটনি খাওয়ার জন্য এটা খুবই ভালো, কোনো প্রায় যত্ন প্রায় নেই, ফাঙ্গিসাইড পেস্টিসাইড ছাড়া আমি বাড়িতে এটা করেছি। আপনারাও চাইলেই সহজে করতে পারবেন। এই প্ল্যান্ট সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কিছু কোয়েশ্চেন থাকে, তাহলে সেগুলো জানাবেন, অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। এটা যে কোনো নার্সারি খুব সহজেই এটাকে আপনারা কালেক্ট করতে পারবেন। আমি যখন এটা নিয়েছিলাম, এটার প্রাইস ছিল অলমোস্ট 150 রুপিস। এটা যে কোনো নার্সারিতে এখনও 200 টাকার মধ্যে গ্রাফটিংয়ের স্ট্যান্ডার্ড গাছ পেয়ে যাবেন, যেটার হাইট হয়তো খুব বেশি হবে না, 2 ফুটের মতো হাইট হবে। তারপর সেটাকে ধীরে ধীরে ম্যাচিওর হয়ে গেলে এরকম গাছ হয়ে যাবে। আপনারা কন্টেনারেও করতে পারেন, যদি কারো বাড়িতে স্পেস থাকে। অবশ্যই মাটিতে তো অনেক ভালো হবে, 2 বছরের মধ্যে ফলন আরও অনেক বেশি হবে। এবং এই একটা গাছে যে পরিমাণ মিষ্টি আমরা ধরবে, যদি বাড়িতে আপনাদের মাটির মধ্যে লাগিয়ে থাকেন, তাহলে সেই আমরা খেয়ে শেষ করতে পারবেন না, যদি এটা মাটির মধ্যে দেওয়া থাকে। তো আমাদের মাটির ঠিক অতখানি স্পেস নেই, সেই জন্য এটাকে কন্টেনারের মধ্যেই রাখা হয়েছে। আমরাও এটা আবার ভবিষ্যতে দেখাবো যে এটার যখন শীতের সময় গাছটা কেমন হয়। পুরো এই যে সবুজ পাতা দেখছেন, একটা পাতাও থাকবে না, শুধু তখন এইরকম সমস্ত আমড়াগুলো শুধু গাছে ঝুলতে থাকবে। অসাধারণ লাগে তখন দেখতে। শীতের সময় ডিসেম্বর জানুয়ারি মাসে এরকম একটা এই গাছের লুক হয়, তখন আবার এটার ভিডিও আপলোড করব। আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবেন, সাবমুখ চ্যানেলের পাশে থাকবেন। পরিশেষে আপনাদের সকলকে আজকে আরও একবার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।